আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছো। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমরা 46 থেকে 50 পর্যন্ত এই সমীকরণগুলো লজিক সার্কিট বা তড়িৎ বর্তনী লজিক গেট অঙ্কন করব। সো পুরো ক্লাসটা দেখো এবং সবসময় চেষ্টা করবে। আমি সবসময় বলি একটা কথা যে তুমি যাই করো তাই করো, মানে যেটা তোমার কলমের কালি এক ফোঁটা কালি বের হবে না তুমি যদি না বুঝো। বুঝে বুঝে তারপরে তুমি কলম দিয়ে নিজে নিজে ট্রাই করবে। সো এই কলমের কালি যেন বের না হয় যদি তুমি না বুঝো, কারণ এর লাভ নেই করে। তুমি হাজারটা লেখো প্রশ্ন, হাজারটা সমাধান করো, কোনো লাভ নেই যদি তুমি না বুঝে সমাধান করো। সো চেষ্টা করবে একটা শব্দ যদি তুমি শেখো সেই একটা শব্দ যেন বুঝে শেখা হয়, ঠিক আছে? ওকে, তাহলে দেখো 46 নাম্বারটা কি আছে? এ বি তারপর হোল নট প্লাস এ নট প্লাস বি। অঙ্কটা মনে হচ্ছে পরিচিত পরিচিত, অনেকবার সমাধান করা হয়েছে। দেখো, সো এইখানে আমাদেরকে যেটা করতে হবে, ইনপুট লাইন কি আছে সেটা খুঁজে বের করতে হবে। তো এখানে ইনপুট লাইন আছে এ এবং বি, তো আমি এ বি কে ইনপুট লাইন নিলাম। এখন প্রথমে আমি এই এ বিটাকে গুণ করব। এ বি গুণ অবস্থায় আছে, গুণ করব এবং হোল নট মানে মাথার উপরে একটা নট দিব। তারপর এ নট আছে, এই যে এ নট দিলাম, সাথে বি আছে, এই যে বি দিলাম। এই দুটো কিন্তু ব্র্যাকেটের মধ্যে এই যে যোগ আছে, তো দিলাম যোগ করে। তারপর কি করতে হবে, এইটা আর এইটা মানে এখান থেকে যে এ বি পাইছিলাম আর এখানে পাইছিলাম এ নট প্লাস বি, এই দুটোকে একসাথে গুণ করতে হবে। এই যে গুণ আছে, দেখো এই যে মাঝখানে গুণ আছে, তাহলে এখানে গুণ করে দাও। দিয়ে এখানে যে ফলাফল থাকবে সেটাকে আমরা বলবো ফাংশন বা এফ বলতে পারি। তো এটা হচ্ছে 46 নাম্বার অঙ্ক। এরপর আমরা সমাধান করব 47 নাম্বারটা। কোথায় না বুঝলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি আবার চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, তারপর 47 নাম্বারটা কিন্তু 47 এবং 48 দেখো একই রকম দেখতে হলেও কিন্তু পার্থক্য আছে। এ নট বি নট, তারপরে এ বি নট হোল নট, তারপরে প্লাস এ বি, দেন পুরোটার উপরে নট অর্থাৎ হোল নট। মানে এই 47 আর 48 একই রকম, কিন্তু পার্থক্য এখানে যোগ এখানে গুণ। খেয়াল করে দেখো, এখানে যোগ এবং এখানে গুণ। ওকে, এখন এই সব মিলিয়ে এখানে যেটা আছে দেখো, এ নট বি নট এ বি তার মাথায় নট, অর্থাৎ আমরা যেটা বুঝতে পারতেছি ইনপুট লাইন হবে কি এ এবং বি। তা আমি একটা এ নিলাম আর একটা বি নিলাম। এ নট এই যে এ নট, তারপর বি নট এই যে বি নট, তারপর এ নট আর বি নট একসাথে গুণ করে দিলাম, এই যে গুণ। এ নট বি নট দুটো একসাথে গুণ করে দিলাম। তারপর দেখো এ বি আছে, জাস্ট এ বি গুণ অবস্থায় আছে, এ বি গুণ অবস্থায় আছে এবং এই যে মাথায় একটা নট, এই যে নট, এই নটটা এখন আমরা আট করব, এই যে নটটা দিব, নট গেট। তারপর দেখো এইটার এইটা কিন্তু এই যে মাঝখানে গুণ আছে দেখো, তাহলে দুটোর মাথা একটু এক জায়গায় করে তারপরে গুণ করে দিব, এই যে গুণ করে দিব, দিয়ে এই যে নটটা দিয়ে দিলাম, এই যে নটটা দিয়ে দিলাম। তারপর দেখো এ বি আছে, সো এখানে এ বিটা নিলাম, এ এবং বি নিলাম, নিয়ে তারপরে গুণের চিহ্ন দিলাম। দেন এইটা এইটা একসাথে যোগ আছে, এই যে যোগ, তাহলে এই দুটোকে একসাথে করি। তারপর এখানে একটা যোগের গেট অঙ্কন করি, যে নটটা দিয়ে দিলাম, এটা হচ্ছে এফ। এফ আমি আগে দেখি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মানগুলো লিখে কত দূর কি করতে পারি। প্রথমে এ নট ছিল, এ নট দিলাম, তারপর বি নট ছিল, বি নট দিলে এখানে হবে এ বি মাথায় নট হবে, আর এখানে হবে এ নট ইন্টু বি নট। এইটার এইটা এখানে এসে হবে এ নট বি নট ইন্টু এ বি নট হোল নট হবে, আর এখানে থাকবে শুধু এ বি। দেন এইটার এইটা এখানে যে যোগ হয়ে যাবে। 47 নাম্বারটা বোঝার চেষ্টা করো কিন্তু। এ নট এই যে এ নট, বি নট এই যে বি নট, এ নট বি নট গুণ ছিল একসাথে গুণ করলাম। এ বি দেখো এই যে এ বি একসাথে গুণ আছে মাথায় নট আছে, এই যে এ বি একসাথে গুণ আছে মাথায় নট দিয়ে দিলাম। এইটা মানে এই যে এ নট বি নট আর শুধু এ বি দুটো একসাথে আবার এখানে এসে গুণ হলো, মাথায় নট হলো। তারপর এই পুরোটা দেখো এখানে আবার একটা এ বি আছে, এ বি আর এই পুরোটা একসাথে মিলে যোগের চিহ্ন বসছে।
সো এবার চলো 47-এর পরে 48 নাম্বারটা সমাধান করব। আমার এইচএসসি আইসিটি কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে 5 মাস। এই 5 মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে, তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায়। এই কোর্সের ফি হচ্ছে মাত্র 200 টাকা করে, মানে প্রতি মাসে তোমাকে 200 টাকা করে পরিশোধ করতে হবে, একসাথে পরিশোধ করতে হবে না। অর্থাৎ প্রতি মাসে 200 টাকা করে তুমি 5 মাস এভাবে পড়তে পারবে এবং 5 মাস পড়ে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে, কারণ আমি 5 মাসেই বই কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক, মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না, সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো। এছাড়াও 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো। এছাড়া সপ্তাহে 3 দিন ক্লাস হবে, জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো। তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে। একটা বিষয় মনে রাখবে, তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয়। তুমি চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো, বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি। প্রতিটি অধ্যায়ের লেকচার শিট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে। প্রবলেম সলভ ক্লাস থাকবে, লাইভ ক্লাস রেকর্ড করা হবে, অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে। সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে, প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো, তাহলেই হবে। এটা হচ্ছে 48। ওকে, তো এখানে কাজ হচ্ছে এই যে এখানে গুণ ছিল, দেখো এই যে এখানে গুণ আছে, গুণ। হ্যাঁ, সো এবার আমরা গুণ দিয়ে একটু চিত্র অঙ্কন করব, মানে তেমন কিছু, লাস্টেরটা খালি চেঞ্জ হতো। এ, তারপর বি, এ নট দরকার একটা নিলাম, বি নট দরকার একটা নিলাম, তারপর এ নট বি নট একসাথে গুণ করে দিলাম। আবার এটা আমরা আরেকভাবে করতে পারি, একটু দেখাচ্ছি। দেখো এখানে আমরা এ বিটাকে গুণ করলাম, খেয়াল করো, এ বিটাকে গুণ করলাম, মাথায় নট দিলাম। এখানে একটা কাজ করা যায়, খেয়াল করো, এ নট বি নট আর এ বি, আমরা এই 3টা চিত্রকে একসাথে দিব, 3টা চিত্রকে একসাথে দিব, 3টাকে একসাথে গুণ করব এবং মাথায় নট দিব। দেখো এই যে মাথায় নট দিলাম। তারপর এ পাশ থেকে আছে কি, শুধু এ বি আছে। সো আমরা এখান থেকে কি নিব, এ বি। তারপরে এ বিটা আলাদা করে নাও, এ বিটা গুণ আছে, গুণ দিলাম। দেওয়ার পর এখন এখান থেকে আসবে, এখান থেকে যাবে, দেন দুটো একসাথে গুণ হবে, এখানে গুণ করে দিব। মাথার উপর নট ছিল, নট দিয়ে দিব। তাহলে এখানে আসছিল কি এ নট, এখানে বি নট, এ নট বি নট আর এ বি, এ নট বি নট এ বি 3টা একসাথে গুণ ছিল, এ নট বি নট এ বি, তারপরে মাথায় নট, হোল নট ছিল, আর এখানে ছিল শুধু এ বি। দেন এইটার এটা এখানে যে গুণ হবে, এটার নাম হচ্ছে ফাংশন এফ। সো খেয়াল করো আগের অঙ্কটা, মানে এর আগে যেটা করলাম 47 নম্বরে, তোমরা চাইলে এভাবে কিন্তু করতে পারো, ওইটার চেয়ে এটাই বেস্ট হবে আর কি। সো এই হচ্ছে আমাদের 48 নম্বর অঙ্ক। এখন যাব 49 নম্বর অঙ্কে যাব একটু। 49 নম্বর অঙ্কের কি অবস্থা দেখি। 50 নম্বরটা এক্স ওয়াই প্লাস এক্স নট জেড প্লাস ওয়াই জেড। খেয়াল করো এখানে আমরা এক্স আর ওয়াইকে নিলাম, ইনপুট লাইন হিসেবে এক্স আর ওয়াইকে নিলাম। তো এক্স আর ওয়াই প্রথমে গুণ করো, এক্স ওয়াই গুণ করতে বলছে, গুণ করলাম। এক্স নট জেড, এক্স নট তারপর জেড আছে, গুণ করলাম, এটা গুণ আছে, তারপর ওয়াই জেড, ও এখানে জেড আছে। হ্যাঁ, এই যে একটা জেডের ইনপুট লাইন হবে। ওকে, তাহলে প্রথমটা ছিল এক্স ওয়াই, এক্স থেকে নিলাম, ওয়াই থেকে নিলাম। তারপরটা ছিল এক্স নট জেড, এক্স নট নিলাম, জেড থেকে নিলাম। তারপরটা হচ্ছে ওয়াই জেড, এই যে ওয়াই এবং জেড। এখানেও সেম কি করব, গুণের চিত্র একটা অ্যান্ড গেট আঁকবো। তারপর 3টাকে একসাথে যোগ করব, 3টাকে একসাথে যোগ করতে হবে, এই যে একটা, এই যে, তাহলে এখানে 3টা একসাথে যোগ করে দাও, ব্যাস। এটা হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স নট জেড, এটা হচ্ছে ওয়াই জেড। তো এটাকে যখন আমি যোগ করব, এক্স ওয়াই এক্স নট জেড তারপরে ওয়াই জেড, ব্যাস। এটা হচ্ছে 49 নাম্বার অঙ্ক। 50 নাম্বারটা দেখো, এক্স প্লাস ওয়াই, তারপর হচ্ছে এক্স নট প্লাস জেড, তারপর ওয়াই প্লাস জেড। দেখো এক্স প্লাস ওয়াই, এক্স নট প্লাস জেড, ওয়াই প্লাস জেড। তো এখানে এক্স আছে, ওয়াই আছে এবং জেড আছে। ওকে,
তাহলে এখন যেটা করব x প্লাস ওয়াই, এই যে x নিব আর y নিব, দুটোকে একসাথে যোগ করে দিব। তারপর x নট জেড আছে, x নট জেড, তাহলে x নট নিব, তারপর z নিব, এই যে z, দেন এখানে যোগ দিলাম। তারপর y জেড, y নিলাম, z নিলাম, এখানেও যোগের চিহ্ন দিলাম, ব্যাস। তারপর তিনটা, এইটা এইটা এইটা, তিনটা ব্র্যাকেট হলে একসাথে গুণ করতে হবে, এই যে গুণ করলাম, এটা হচ্ছে গুণের গেট। তাহলে এটা হচ্ছে x প্লাস ওয়াই, এটা হচ্ছে x নট প্লাস জেড, এটা হচ্ছে y প্লাস জেড। খেয়াল করো, এইটা 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 তিনটা একসাথে এখন আমরা গুণ করলে একটা ফাংশন পাবো, মানে এই ফাংশনটা পাবো। এই ফাংশন অনেকে কিন্তু এফ মানে বুঝে না, এই ফাংশনটা পাবো। তো এই হচ্ছে কি, তাহলে প্রথমে এক্স ওয়াই যোগ করলাম, তারপর এক্স নট জেড যোগ করলাম, এখানে কিন্তু এক্স নট হয়েছে এটা, হ্যাঁ, এক্স নট জেড নিলাম, তারপর এখানে ওয়াই জেড নিলাম, এই যে ওয়াই এর লাইন থেকে নিছি, জেড এর লাইন থেকে নিছি, এটা এক্স এর লাইন থেকে নিছি, জেড এর লাইন থেকে, এক্স এর লাইন থেকে, ওয়াই এর লাইন থেকে, ব্যাস। এটা হচ্ছে একটা ফাংশন 50 নম্বর অঙ্কের। সো আমরা নেক্সট ক্লাসে হয়তো কোনো এক সময় 51 থেকে 55 পর্যন্ত এভাবে আমরা 70-80টা অঙ্ক সমাধান করতে পারবো। এবং আমি আশা রাখি বোর্ড পরীক্ষায় এই অঙ্কগুলো থেকে, আমি যে 50টা অঙ্ক চিত্র অঙ্কন করলাম, এর ভিতরে থেকেই থাকে। আর এর ভিতর থেকে না থাকলেও আমি আশা রাখি যে তোমার এর মধ্য থেকে অনেকটা হচ্ছে তোমার মাথার মধ্যে কমন থাকার সম্ভাবনা আছে, মানে তোমার মাথার মধ্যে থাকবে এইগুলা, হ্যাঁ, মানে যেগুলো আসবে সেগুলো তোমার ক্যাপাসিটির মধ্যে থাকবে, তুমি দেখে একটু সমাধান করতে পারবা। আর পরবর্তী ক্লাসে নতুন টপিক নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো, আর বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করে দিও। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারো, তোমার মতামতটা কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট, কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমার লেকচার শিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব। লেকচার শিটের মধ্যে কি আছে, কেন তুমি নিবে। এই লেকচার শিটগুলো এমন ভাবে তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা, স্টুডেন্টরা সবাই নিচ্ছে। সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, প্লিজ আমার লেকচার শিট এখনো যারা নেওনি তারা দ্রুত কালেক্ট করে নাও। কারণ আমার লেকচার শিটের মধ্যে এটা হচ্ছে, আমি মূলত দেখাচ্ছি 5 অধ্যায়, হ্যাঁ, প্রোগ্রামিং ভাষা, এই অধ্যায়টা দেখাচ্ছি। দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে লেকচার শিট খুললেই প্রথম পেজেই পাবা। আমি আরেকবার বলে রাখি, যারা টিচাররা আছেন, লেকচার শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য, তারাও যোগাযোগ করতে পারেন। কারণ আমি লেকচার শিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য। সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হলেও যোগাযোগ করতে পারেন, কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন। এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করুন। দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই। কমন উপযোগী সাজেশন, দেখো এই যে অধ্যায়টা, এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা। সো মানে যত অঙ্ক একবারে, এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায়, লজিক গেট অধ্যায়, এইচটিএমএল অধ্যায়, সব অধ্যায় সেম ভাবে তৈরি। দেখো এই যে দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সিকিউ উত্তর সহ, এমসিকিউ উত্তর সহ, তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সহ, অনুধাবনমূলক প্রশ্ন উত্তর সহ। এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন পাবা, যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন নিতে পারবা। দেখো ব্যাপারটা খেয়াল করে, লসাগু, গসাগু, একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল, কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা, তারপর সিরিজের অঙ্ক, তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল, তারপর সিরিজ প্রদর্শন করার জন্য, এবং একটা অঙ্কের দেখো এই যে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম তুমি এখানে পাবে। এছাড়াও একদম লাস্টের দিকে যাও, হ্যাঁ, শীটের লাস্টের দিকে যাওয়ার পর দেখো তুমি পাবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে। এই যে এটা হচ্ছে একবার 24 সালের সৃজনশীল। দেখো এই যে ময়মনসিংহ বোর্ড 2024 সালের সৃজনশীল, একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে। দেখো প্রথম পেজেই দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে। এখানে দেখো যেমন এই যে দেশসেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা, এই যে উত্তর সহ। দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা, প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা। কিভাবে দেখছো, খুব সুন্দর করে সাজানো। যত অঙ্ক, মানে সি প্রোগ্রামে প্রায় 150 অঙ্ক এখানে আছে, সি প্রোগ্রামিং এর 150 অঙ্ক প্লাস এখানে আছে।
দেখো একটু বলি, প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে। হ্যাঁ, এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না, কয়টা অঙ্ক থাকবে, 16 থেকে 24 সাল পর্যন্ত এমসিকিউ আছে কয়টা, 150টার মতো। তুমি একটু পড়ো, তুমি নিজেই পড়তে পারবা। হ্যাঁ, দেশ সেরা কলেজের এমসিকিউ আছে 130টা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ আছে 40টা, অনুধাবনমূলক কয়টা, জ্ঞানমূলক কয়টা, এবং 16 সাল থেকে 24 সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল প্লাস তার উত্তর 70টা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ, এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে, মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে। সো এর মতো ফ্যাসিলিটিস আর কি চাও বলো। এটা শুধু একটা অধ্যায় দেখালাম। এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায়, দেখো এই যে প্রথম অধ্যায়ে কি কি আছে সব এখানে আছে। তুমি এই অধ্যায়ে কি কি পাবা, বোর্ড প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে, এবং টপিক আকারে সব দেওয়া আছে। তারপর দেখো আরেকটা মজার ব্যাপার হচ্ছে, তুমি এখানে যে এমসিকিউ গুলো পাবা সব কিন্তু টপিক আকারে পাবা। মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসিকিউ দেখা যায়, কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা এমসিকিউ এসেছে বিগত বছরে 16 সাল থেকে 24 সাল পর্যন্ত সব এখানে আছে। মোবাইল যোগাযোগ, তারপর হচ্ছে তোমার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সবই আছে। এটা দ্বিতীয় অধ্যায়ের। তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে কি কি আছে এখানে দেখতে পাবা। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ আলাদা আলাদা করা। এই যে দেখো এই যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে। আমরা কয়টা জিনিস এই অধ্যায়ে পড়বো, এখানে আমরা পড়বো টোটাল হচ্ছে তোমার 9-10টা জিনিস এই অধ্যায়ে পড়লেই হয়। তারপর আছে লজিক গেট। দেখো এই যে লজিক গেটে একদম লজিক গেট, প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে, চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে। এবং এই যে আমরা এই অধ্যায়ে টোটাল 14টা টপিক পড়বো তাও দেওয়া আছে। লাস্টে সৃজনশীল আছে, এমসিকিউ আছে প্রত্যেকটা অধ্যায়ে। দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্ক দেখো দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে, 70-75টা সরল অঙ্ক দেওয়া আছে। চতুর্থ অধ্যায় HTML এর সৃজনশীল পাবা, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা। সো আমার অনুরোধ থাকবে, প্লিজ যারা এখনো লেকচার শিট নেও নাই, যত দ্রুত পারো লেকচার শিট কালেক্ট করে নাও। কারণ লেকচার শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে। কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট, কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে, শুধুমাত্র ভালো বলেই নিছে। এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে। তুমি কি করবা, তোমার মোবাইল যে স্ক্যানার আছে না, দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে। তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে, হ্যাঁ, তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা, তুমি তো খুঁজে পাবা না সহজে। ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, কোন ভিডিও কোনটা, একদম জাস্ট মোবাইলটা এভাবে ধরবা, এই যে মোবাইলটা এভাবে ধরবা, স্ক্যান করবা, এই যে স্ক্যান করবা, হ্যাঁ, স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে। এই যে ভিডিও চলে এসেছে, জাস্ট স্ক্যান করবার সাথে সাথে ভিডিওটা চলে আসবে। দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে। সো তুমি তোমার টিচার মানে শিটের সাথে টিচার ফ্রি এক কথায়। সো যত দ্রুত পারো কালেক্ট করে নাও, কারণ এই লেকচার শিটগুলো তুমি পাবে না। এই পরীক্ষার আগে যদি লেকচার শিটগুলো পেয়ে যাও হাতে, তাহলে অনেক ভালো হবে তোমার জন্য। কারণ এখানে সব কিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে। সো এখনই নক দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।